আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ক্যাশ মেমো তৈরি করতে হয়। আপনি আপনার বিজনেস অথবা যে কারো বিজনেসের বা আপনার একটা দোকান থাকতে পারে, সেই দোকানের কিভাবে একটি ক্যাশ মেমো তৈরি করবেন। তো এজন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। এজন্য চলে যাব স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে পারি অথবা মাউসের রাইট কিতে ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে পারি। এখানে আমি যে ইনভয়েস তৈরি করব, এজন্য আমি ইনভয়েস লিখে নেব। এরপর ইন্টার দিয়ে দেওয়ার পর আমার এখানে ওয়ার্ড ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এরপর আমরা কি করব, আমরা সিম্পলি ডাবল ক্লিক করে ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে কি করব, আমরা পেজের মার্জিন এবং পেজটা ভালো মতো সেট আপ করে নেব। এই জন্য আমরা এখান থেকে চলে যাব লেআউট মেনুতে। লেআউট মেনু থেকে এই যে দেখুন, লেআউট মেনুর অধীনে এই কর্নারে একটা অপশন আছে। এই অপশনে আমরা ক্লিক করে আমরা চলে যাব এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এই অপশনে ক্লিক করলে তো এখান থেকে আমরা মার্জিন, টপ, বোতাম, লেফট, রাইট সব জায়গায় আমরা 0.2 করে দিব। এটাকে আমরা জাস্ট কপি করব কন্ট্রোল সি দিয়ে, এরপর জাস্ট এখানে এসে পেস্ট করে দেব। এটাকে সিলেক্ট করব, দেন পেস্ট করে দেব, সিলেক্ট করব, পেস্ট করে দেব। এরপরে আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিলে আমাদের মার্জিনটা সেট আপ হয়ে যাবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখান থেকে জাস্ট সাইজ অপশনে ক্লিক করে এখান থেকে আমরা যাব মোর পেপার সাইজ অপশনে। এখানে গেলে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে জাস্ট আমরা উইডথটা দিয়ে দেব 4.5 এবং হাইটটা দিয়ে দেব 5.5 দিয়ে আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করলে আমাদের পেজটা সেট আপ হয়ে যাবে। দেখুন, আমরা ইনভয়েস দিয়ে তৈরি করব, সেটার একটা পেজ সেট আপ কিন্তু এখানে হয়ে গিয়েছে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে চলে যাওয়ার পর এখানে দেখুন টেবিল নামে একটা অপশন আছে। আমরা সেকেন্ডলি চলে যাব টেবিলে। এখান থেকে আমরা জাস্ট ইনসার্ট টেবিল অপশনে ক্লিক করব। ইনসার্ট টেবিল অপশনে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আমরা কলাম দিয়ে দেব 5 এবং রো দিয়ে দেব 6। কলাম 5, রো 6 দিয়ে আমরা জাস্ট ওকেতে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এরকম একটি টেবিল চলে আসবে। এখান থেকে আমরা কি করব, আমরা সিম্পলি প্রথম এই টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব লেআউট মেনুতে। লেআউট মেনু থেকে এইখানে দেখুন মার্জ সেল নামে একটা অপশন আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করে এই সেলটাকে আমরা মার্জ করে নেব। এরপরে এইখানে দেখুন, আমরা যখনই কার্সরটা এই দাগের এই লাইনটার মাঝখানে আনি, এই লাইনটার মধ্যখানে আমরা যখনই কার্সরটা আনি, তখন দেখুন এখন আছে কি একটা কার্সর আছে। এইখানে যখনই আনি তখন আমাদের উপরের নিচে একটা তীরের মতো দেখাচ্ছে। তখন যদি আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে নিচের দিকে আনি, আমাদের এটা কিন্তু নিচের দিকে চলে আসতেছে। এরপর আমরা এখানে কি লিখবো, এখানে আমরা ইনভয়েস লিখবো। যেহেতু আমরা ইনভয়েস তৈরি করতেছি, অথবা ক্যাশ মেমো লিখতে পারেন, আপনার যেটা ইচ্ছা। তো আমি ইনভয়েসটাই লিখলাম, ইনভয়েস লিখবো। এরপরে এটাকে আমরা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব হোম ট্যাবে। হোম ট্যাব থেকে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দেব এবং এই টেক্সটটাকে আমরা বোল্ড করে দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপরে আমরা ইন্টার দিয়ে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে আপনি আপনার কোম্পানির নেম দিয়ে দিবেন। আমি লিখে দিচ্ছি কোম্পানির নেম। কোম্পানির নেম আপনার যেই নেম কোম্পানির, সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপর এটাকে সিলেক্ট করে এটা সাইজটাকে একটু বড় করে দিবেন, বড় করে দিলাম। এরপরে আমরা কি করব, জাস্ট আমরা এখানে কোম্পানির আপনি কোম্পানির অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এজন্য আপনি চলে যাবেন ইনসার্ট ট্যাবে। এখান থেকে জাস্ট একটা টেক্সট বক্স নেবেন। এই প্রথম টেক্সট বক্সটা নিলেন, নেওয়ার পরে এটার টেক্সটগুলো আপনি কেটে দিবেন। কেটে দিয়ে এটাকে একটু ড্র্যাগ করে এভাবে টেনে পুরোটা জুড়ে বসিয়ে দিবেন।
বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে এটা জাস্ট ফরম্যাট ট্যাব থেকে র্যাপ টেক্সে গিয়ে এখান থেকে করে দিবেন ইন ফ্রন্ট অফ টেক্স এবং সেই ফিল করে দিবেন নো ফিল আর সেই আউটলাইন নো আউটলাইন। এরপরে আপনি কি করবেন, সিম্পলি এইখানে হচ্ছে আপনার কোম্পানির অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং ফোন নাম্বারটা দিয়ে দিবেন। কোম্পানি অ্যাড্রেস, এখানে কোম্পানি অ্যাড্রেসটা লিখে দিবেন। এটাকে ক্লিক করে আমরা হোমে যাব। হোমে যাওয়ার পর আচ্ছা এখান থেকে আপনি ফন্টটা চেঞ্জ করে নেবেন। এখানে টাইমস নিউ রোমান ফন্ট দিবেন, তাহলে আপনার এই লেখাগুলো অনেক ইউনিক লাগবে। এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে মাঝে বসিয়ে দিলাম, এটাকে একটু ছোট করে দিলাম। এরপরে আপনি নিচে ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন। ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখান থেকে। আপনার ইচ্ছা মতো ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এরপর এটার মাঝে দেখুন স্পেসিংটা অনেকটা বেশি আছে, এখান থেকে 8 করে দিবেন। 8 দেওয়া আছে, এখান থেকে আপনি জাস্ট 0 করে দিলে আপনার লেখাটা কিন্তু অনেকটা এই মাঝে যে ফাঁকা জায়গাটা ছিল ওটা কিন্তু চলে গিয়েছে। আপনি সিম্পলি এই টেক্সটগুলো সিলেক্ট করে হোমে গিয়ে এখান থেকে আপনি ফন্টটা চেঞ্জ করে দিবেন। এরপরে এটা দেখুন অনেকটা স্পেসিংটা চলে গিয়েছে এটার মাঝে থেকে। এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি জাস্ট এই এটাকে আপনি জাস্ট এই বক্সটাকে একটু উপরে তুলে দিবেন। এরপর এই বক্সটাকে আমরা ডুপ্লিকেট করব। এজন্য দেখুন আমি যখন এই টেক্সের মাঝে সিলেক্ট করা আছি তখন ডুপ্লিকেট করতে পারবো না। এজন্য আমার কি করতে হবে, আমার এই যে উপরে যে অপশনটা আছে দাগটা আছে এখানে জাস্ট ক্লিক করলে দেখুন এটা সিলেক্ট হয়ে আছে। যদি আমি এই টেক্সের মাঝে ক্লিক করি এখন হচ্ছে টাইপিং মোডে আছে, আর যদি আপনি এই উপরে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এটা টাইপিং মোডে নেই। এখন যদি আপনি কন্ট্রোল ডি দেন সেক্ষেত্রে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে। দেন আপনি এখানে নিয়ে আসলেন, এরপর এখানে লিখে দিলেন নেম। এখানে নেম লিখে আপনি জাস্ট এরকম লাইন টেনে দিলেন। দেন হচ্ছে আপনি ইন্টারে ক্লিক করে আপনি কিবোর্ডের থেকে ইন্টারে ক্লিক করে নিচে চলে আসবেন। এরপর এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, অ্যাড্রেস লিখে দিলেন। দেন আবার লাইন দিয়ে দিলেন। এরপর আপনি এখানে ডেটটা দিয়ে দিতে পারেন, স্পেস দিয়ে ডেটটা দিয়ে দিলেন। এরপর কিছু লাইন দিয়ে দিলেন সিম্পলি। এখন মোটামুটি আপনার কিন্তু উপরের এই অপশনটা কোম্পানির এগুলা মোটামুটি রেডি। এখানে চাইলে আপনি সিরিয়াল নাম্বারটাও দিতে পারেন, এখানে সিরিয়াল নাম্বারটা দিতে পারেন। সিরিয়াল নাম্বার, ঠিক আছে। এখান থেকে আপনি জাস্ট স্পেস দিয়ে দিয়ে এটাকে সিলেক্ট করে আপনি হোম ট্যাব থেকে এটাকে লেফট অ্যালাইন করে দিলেন এবং এটাকে স্পেস দিয়ে দিয়ে মাঝে এনে বসিয়ে দিলেন। এরপর আপনার যদি লোগো থাকে কোম্পানির সেক্ষেত্রে আপনি এখানে একটা লোগো দিতে পারেন, অথবা এখানে একটা লোগো দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ইনসার্ট ট্যাব থেকে পিকচারে যেতে হবে। পিকচার থেকে আপনার লোগোটা যেখানে আছে সিম্পলি আপনি কি করবেন, আপনি ওইখান থেকে আপনার ওই লোগোটা জাস্ট নিয়ে নেবেন, নিয়ে ইনসার্ট দিয়ে দিবেন। এখান থেকে এই লোগোটা সিলেক্ট করে আপনি চলে যাবেন ফরম্যাট ট্যাবে। ফরম্যাট ট্যাব থেকে র্যাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিবেন। এরপরে এটাকে ছোট করে আপনি এই কর্নারে ধরে এটাকে জাস্ট ছোট করে আপনি কিন্তু খুব সহজেই এখানে বসিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা এই টেবিলটার ভিতরে কাজ করব। যেমন আপনার প্রথমে কি থাকে, প্রথমে থাকে সিরিয়াল নাম্বার, দেন থাকে বিবরণ, থাকে আপনি কি ক্রয় করতেছেন বা কি বিক্রি করতেছেন সেটার ডিটেলস থাকে। আমি এখানে ডিটেলস দিয়ে দিলাম, ডিটেলস দিয়ে দিলেন। এরপরে এখানে দিবেন কোয়ান্টিটি,
এখানে কোয়ান্টিটি দিয়ে দিবেন, এরপর রেট দিয়ে দিবেন, এরপরে এখানে দিয়ে দিবেন অ্যামাউন্ট। এরপরে আপনি এটাকে জাস্ট সিলেক্ট করে এটাকে বোল্ড করে দিতে পারেন। এরপর আপনার এগুলো হচ্ছে আপনি অ্যালাইনগুলো ঠিক করে নেবেন, আপনার কোন কলামটা কতটুকু বড় দরকার। যেমন সিরিয়াল নাম্বারের কলামটা হচ্ছে আরও ছোট করে দিলাম। এরপর কোয়ান্টিটি এটা আমরা সংক্ষিপ্ত দেই, কোয়ান্টিটি সংক্ষিপ্ত দিয়ে দিলাম। এরপর কোয়ান্টিটির এই কলামটা আরেকটু ছোট করে দিই, রেটের কলামটা আরেকটু ছোট করে দিই, অ্যামাউন্টটা ঠিক আছে। এরপর এরকম দিয়ে নেবেন। এরপর আপনি কি করবেন, সিম্পলি এই যেই রোটা আছে এই রোটাকে আমরা একটু বড় করে দেব। এইভাবে টেনে আমরা বড় করে দিতে পারি, আমরা টেনে কিন্তু বড় করে দিলাম। দেন হচ্ছে আমরা কি করব, আমরা এই নিচের যেই রোটা আছে এই রোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব লেআউট ট্যাবে। লেআউট ট্যাব থেকে দেখুন মার্জ সেল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা জাস্ট মার্জ সেল করে দেব। এবং এখানে কি করব, আমরা সিগনেচারটা লিখে দেব। আচ্ছা, সিগনেচার লেখাটা দেখুন সবগুলো ক্যাপিটাল লেটার হয়েছে। এটাকে আমরা হচ্ছে এই হোম ট্যাব থেকে আমরা এখানে যাব, এখান থেকে সেই স্কেন্স থেকে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এই অপশনটা করে দেব। এরপর এটাকে আমরা রাইট লাইন করে দেব। এই সেম এই টাইটেলগুলো আমরা এখান থেকে ক্যাপিটালাইজ করে দেব। এরপরে আমরা এই সিগনেচার করতে যেহেতু একটু জায়গা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এটাকে একটু উপরে ড্র্যাগ করে এটাকে এন্টার দিয়ে একটু নিচে করে দেব। দেখুন এটা অন্য পেজে চলে গিয়েছে, আমরা এটাকে একটু উপরে নিয়ে আসি যাতে হচ্ছে একই পেজে হচ্ছে পুরোটা চলে আসে। এরপর এখান থেকে কিন্তু এটা একই পেজে চলে আসছে। এরপর সিগনেচারের উপরে আমরা একটা লাইন দিয়ে দেব। ইনসার্ট ট্যাবে যাব, শেপ থেকে এখান থেকে একটা লাইন সিলেক্ট করে জাস্ট কিবোর্ডের শিফট কি চেপে ধরে এটাকে আমরা জাস্ট ড্র্যাগ করে আর্ট করে দেব এবং এখান থেকে আমরা এটার কালারটা পরিবর্তন করে দেব। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখানে লিখব টোটাল। আচ্ছা, টোটাল লিখলাম। আর এখানে এই সেলটাকে আমরা কি করব, এই হচ্ছে রোটাকে আমরা সিলেক্ট করব। এই রোটাকে সিলেক্ট করে লেআউট থেকে আমরা এটাকে মার্জ করে দিলাম। এরপর এখানে দিলাম ইনওয়ার্ড। দিলাম। এই টেক্সটগুলোকে আমরা সিলেক্ট করে হোম ট্যাব থেকে এটাকে ক্যাপিটালাইজ করে দিলাম। এরপরে আমরা কি করব, আমাদের মোটামুটি ক্যাশ মেমোটা রেডি। এরপরে আমরা জাস্ট এইখান থেকে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব লেআউটে। লেআউট থেকে এটাকে আমরা মার্জ করে দেব। সিম্পলি এটাকে সিলেক্ট করে মার্জ করে দেব। এরপর এটাকে সিলেক্ট করেও আমরা এখান থেকে মার্জ করে দেব। তাহলে দেখুন আমাদের কিন্তু ইনভয়েসটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা কি করব, এখন জাস্ট আমরা এটার কালারটা পরিবর্তন করে দেব, তাহলে আমাদের ইনভয়েসটা রেডি হয়ে যাবে। এজন্য আমরা কোথায় যাব, এজন্য আমরা যাব হচ্ছে ডিজাইন মেনুতে। ডিজাইন মেনু থেকে দেখুন পেজ কালার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। আপনার যেই কালারটা ভালো লাগে এখান থেকে আপনি কিন্তু ওই কালারটা দিয়ে দিতে পারেন, অথবা মোর কালার থেকে আপনি কিন্তু এখানে কালারটা সিলেক্ট করে দিতে পারেন যে কালারটা আপনার কাছে ভালো লাগে। এখান থেকে আপনি জাস্ট ওই কালারটা সিলেক্ট করে দিবেন, তাহলেই কিন্তু আপনার ক্যাশ মেমোটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো ধরুন আমি হচ্ছে এই কালারটা দিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু ক্যাশ মেমোটা অনেক সুন্দর এবং ডাইনামিক লাগছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।